হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। বিশেষ করে মুসলিম বন্ধুদের জন্য এই ভিডিওটা। তোমাদের ইফতারি তৈরি করছি আজকে আমি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে কিছুক্ষণ ভাজা করব। শুকনো মরিচ আর তেজপাতা। প্রথমে আমি বুট রান্না করব। আগে থেকে সিদ্ধ করে রেখেছি বুট। তারপর এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, কাঁচা মরিচ। তারপর একটু ভাজাভুজি করব, ভালো করে একটু পেঁয়াজটা পুড়ব। তারপর দিব সেদ্ধ করা বুট, আগে থেকে সেদ্ধ করে রেখেছি। একটু পেঁয়াজটা পুড়তে দিব ভালোভাবে। এবার দেব সেদ্ধ করা বুট, আগে থেকে সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে। তারপর ভালোভাবে নেড়ে ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দেব যদি পুড়া না লাগে নিচে। তারপর সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, একটু নুন, একটু হলুদ, একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা দেওয়ার কারণ হলো আলু দিলে একটু দেখতে সুন্দর দেখা যায়, বুটটা একটু গাঢ় হয়। একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। কষিয়ে নেব ভালো করে, যাতে কাঁচা হলুদ আর মরিচের ঘ্রাণ না করে। তারপর দিয়ে দেবো আদা পেস্ট, রসুন পেস্ট আর একটু জিরে বাটা। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে। দলা দলা পাকে যদি না থাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তারপর সামান্য একটু জল দেব যদি মশলাটা পাকে, তার জন্য। কারণ বুট তো আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, এটা আর কি সিদ্ধ হবে। মশলাটা পাকার জন্য একটু পানি দিলাম। তারপর 2 মিনিট ঢেকে রাখবো। ঢাকনা খুলে একটু আবার নাড়াচাড়া করে দিব। এখনো পানি আছে, পানিটা একটু শুকাবো। পানিটা শুকিয়ে নিব। তারপর পানি শুকালে নামিয়ে নেব। তারপর পেঁয়াজের জন্য একটা বাটিতে ডাল বাটা, এখানে মসুর ডাল আর খেসারি ডাল বাটা 1-2 ভিজিয়ে রেখেছিলাম। তারপর পাটায় বেটেছি 2 ধরনের ডাল, মসুর আর খেসারি। ভালো করে বেটে নেব মিহি করে। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ,
সামান্য একটু মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সাথে দিতে হবে একটু রসুন, একটু আদা, একটু জিরা বাটা। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিলে ভালো একটা ঘ্রাণ আসে পেঁয়াজুর ভিতরে। এগুলো একসঙ্গে উপকরণ সব কিছু মেখে নিব ভালোভাবে। ভালো করে চটকে নিব যাতে সব মিহি হয়ে যায়, পেঁয়াজ মরিচ ডালের সাথে মিশে যায় একবারে। ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করতে দেব ভালোভাবে। তেল গরম হয়ে আসলে ছোট ছোট করে দিব। যদি মচমচে হয়ে ভাজা হয়, ছোট ছোট করে দিলে ভালো হয়, মুচমুচে হয় আর দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। অল্প অল্প করে দেব, ছোট ছোট করে। হালকা আঁচ দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। হালকা আঁচ দিয়ে ভাজতে হবে। হালকা আঁচে ভাজলে মুচমুচে হবে আর কালারটা সেরকম আসবে, একদম দোকানের পেঁয়াজের মতো। এক সাইড হয়ে আসলে আরেক সাইড উল্টে দিব আলতো হাতে। ভালো করে উল্টাতে হবে যদি ভেঙে না যায়। তারপর লাল লাল হয়ে আসলে নামিয়ে নেব। তারপর বেগুনের জন্য বেসন নিলাম পাত্রে, একটু ময়দা, একটু কালি জিরা, সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ ফাঁকি আর একটু মরিচ ফাঁকি, সাথে আদা রসুন আর জিরার পেস্ট। সামান্য একটু জল দিয়ে, আগে সামান্য জল দিয়ে গোলাতে হবে, তা না হলে বেশি জল দিলে বেশি একেবারে পাতলা হয়ে যাবে। তার জন্য সামান্য জল দিয়ে আস্তে আস্তে গোলাতে হবে। আলতো হাতে গোলাবেন, তাই সব সুন্দরভাবে মিশে যাবে। গোলা যত পারফেক্ট হবে বেগুনি ততটা পারফেক্ট হবে। আমি অফলাইনে বেগুন কেটে রেখেছিলাম, এখন ভাজবো। এই বেগুনের ক্ষেত্রেও আঁচটা একটু কমিয়ে নেবেন। অল্প আঁচে ভাজলে বেগুনগুলো সুন্দর ফুলবে আর পোড়া পোড়া হবে না। তাহলে এক পিঠ পুড়ে যাবে, আরেক পিঠ কাঁচা থাকবে বেশি আঁচ দিয়ে ভাজলে। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে আসলে নামিয়ে নিব। ভালো করে ভাজবো, একটু লাল লাল হলেই নামিয়ে নেব। আমি অফলাইনে বুন্দিয়াও করেছিলাম। তারপর সন্ধ্যাবেলা পেঁয়াজু, বেগুনি, বুট, বুন্দা সব কিছু মুড়ির সাথে মিশিয়ে সপরিবারে খেলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।